শেষ রাতে ট্রেন। অফিসের কাজে আটকে গিয়ে সেদিন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল অরিন্দমের। শেষ লোকাল ট্রেনটা কোনো ক্রমে ধরতে পেরেছিল সে। রাত প্রায় 12:30। কামরায় অরিন্দম ছাড়া আর মাত্র জনাচারেক যাত্রী। সবাই ক্লান্ত, ঝিমোচ্ছে। ট্রেনটা ধীর গতিতে চলছিল শহর ছাড়িয়ে গ্রামের দিকে। অরিন্দমের নামার কথা ছিল বকুলতলা স্টেশনে, কিন্তু তার আগের স্টেশন শিমুলপুর পেরোনোর পরেই ট্রেনটা হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে মাঝপথে দাঁড়িয়ে গেল। চারিদিকে খুঁটখুঁটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কামরার বাকি যাত্রীরাও জেগে উঠে বিরক্ত মুখে এদিক ওদিক তাকাতে লাগল। প্রায় মিনিট 10 কেটে গেল। হঠাৎ কামরার দরজাটা ক্যাচ করে খুলে গেল, আর একজন লোক ভেতরে ঢুকল। লোকটার চেহারা বেশ অদ্ভুত। পরনে অনেক পুরনো দিনের ধুতি পাঞ্জাবি, পায়ে খড়ম। মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল আর স্থির। সে কামরার মাঝখানে এসে দাঁড়াল এবং প্রত্যেক যাত্রীর দিকে এমনভাবে তাকাতে লাগল যেন কিছু খুঁজছে। অরিন্দমের গা ছমছম করে উঠল। লোকটার চাহনিতে এমন কিছু ছিল যা স্বাভাবিক নয়। কামরার অন্য যাত্রীরাও অস্বস্তিতে নড়াচড়া করতে শুরু করল। হঠাৎ সেই লোকটি অরিন্দমের সামনের সিটে বসা এক যাত্রীর দিকে আঙুল তুলে ভাঙা কর্কশ গলায় বলল, "তুই?" লোকটা ভয়ে আঁতকে উঠে বলল, "আহ, আমি আপনাকে তো চিনি না।" আগন্তুক লোকটি এক বীভৎস হাসি হেসে বলল, "চিনবি, আজ থেকে খুব ভালো করে চিনবি।" এই কথা বলার সঙ্গে সঙ্গেই কামরার সৎ আলো দপ করে নিভে গেল। মুহূর্তের জন্য ঘুটঘুটে অন্ধকার। তারপর যখন আলো জ্বলে উঠল, সবাই দেখল সেই আগন্তুক লোকটি আর সেই যাত্রী দুজনেই উধাও। শুধু সিটের ওপর লোকটার মোবাইল ফোনটা পড়ে আছে। কামরায় তখন চূড়ান্ত আতঙ্ক। সবাই ভয়ে চিৎকার করতে শুরু করেছে। অরিন্দম বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ঘটনা নয়। সে দরজার দিকে এগোতে যাবে এমন সময় ট্রেনটা আবার চলতে শুরু করল। কিন্তু এবার ট্রেনের গতি অস্বাভাবিক রকমের বেশি। মনে হচ্ছে যেন ঝড়ের বেগে ছুটছে। হঠাৎ অরিন্দমের কানে একটা ফিসফিসানি ভেসে এলো। কে যেন তার কানের কাছে বলছে, "পালাতে পারবি না, আজ হিসেব হবে।" অরিন্দম চমকে পিছনে ফিরল, কিন্তু কেউ নেই। অথচ তার ঘাড়ে সে যেন কারোর ঠান্ডা নিঃশ্বাস অনুভব করতে পারল। কামরার বাকি দুজন যাত্রীও ভয়ে কাঁপছিল। একজন তো অজ্ঞানী হয়ে গেল। পরের স্টেশন বকুলতলা, প্রায় এসে গেছে। অরিন্দম ঠিক করল ট্রেন থামার সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে নেমে যাবে। যেই না ট্রেনটা প্ল্যাটফর্মে এসে গতি কমালো, অরিন্দম দরজা দিয়ে বাইরে ঝাঁপ দিল। প্ল্যাটফর্মে পড়ে গিয়ে বেশ চোট লাগল তার, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে দৌড়ে স্টেশনের বাইরে বেরিয়ে আসতে চাইল। কিন্তু কি, স্টেশন থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। চারিদিকে শুধু ঘন জঙ্গল আর অন্ধকার। অরিন্দম বুঝতে পারল এটা বকুলতলা স্টেশন নয়, এটা কোনো স্টেশনই নয়। ট্রেনটা তাকে এক অজানা ভয়ানক জায়গায় নামিয়ে দিয়েছে। হঠাৎ সে ট্রেনের ভেতর থেকে একটা বিকট আর্তনাদ শুনতে পেল। কামরার জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল, আর ভেতর থেকে দুটি রক্তাক্ত হাত বেরিয়ে এসে তাকে ডাকতে লাগল। আর সেই হাতের মালিক ছিল সেই আগন্তুক, যার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছিল। অরিন্দম জ্ঞান হারাবার আগে শুধু শুনতে পেল সেই কর্কশ গলার হাসি আর একটা কথা, "এই ট্রেনের শেষ যাত্রী তুই, তোর যাত্রা এখানেই শেষ।" পরের দিন সকালে রেল লাইনের ধারে অরিন্দমের দেহটা পাওয়া গিয়েছিল। তার চোখ দুটো খোলা ছিল, কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না। ছিল শুধু সীমাহীন আতঙ্ক। পুলিশ বলেছিল চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। কিন্তু সেদিন রাতের সেই ট্রেনে কি হয়েছিল সেই রহস্য আর কেউ জানতে পারেনি। এলাকার লোকেরা বলে ওই লাইনে মাঝে মাঝে একটা ভৌতিক ট্রেন চলে, যা শুধু শেষ রাতের যাত্রীদের জন্য অপেক্ষা করে, যাদের যাত্রা আর কখনো শেষ হয় না।